নমস্কার, কেমন আছো তোমরা সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের সামনে। তো ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছ আমি সবজি কাটছি। তো আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করিনি। তো দুপুরে রান্না করব, তার জন্য এই যে সবজি কাটছি। তো দেখো আমি কিন্তু ফুলকপিটা কিনে এনেছিলাম আগের দিনকে। তো সেই ফুলকপিটাই আজকে রান্না করব। আর হচ্ছে গিয়ে এখন তো অফ সিজনের ফুলকপি, তাই দেখো আমি কিন্তু ফুলকপিটাকে কেটে এই যে হলুদ জল দিয়ে ভালো করে 3-4 বার মতো ধুয়ে নেব, তারপরে কিন্তু ফুলকপিটা রান্না করব। তো দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফুলকপিটাকে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, বললাম না 3-4 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো হলুদ জল দিয়ে ধুয়ে নিলাম, তার কারণ ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় কিছু থাকে তো ওটা বেরিয়ে যাবে, এই কারণে। তো আমার কিন্তু ফুলকপিটা ধোয়া হয়ে গিয়েছে। তারপরে দেখো এখন এই যে পটলটা কাটবো। আর তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে তোমাদের সাথে না এই পটলের আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো যা পটল একঘেয়েমি পটল ভাজা বা তরকারি খেতে তো ভালো লাগে না, তো তাই আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে পটলটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু পটল আর ফুলকপি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর ফুলকপিটা আমি আজকে একটু অন্যরকমভাবেই রান্না করব, আর পটলের রেসিপিটা তো তোমাদের বললাম একটু অন্যভাবেই রান্না করব। তো দেখো আমি কিন্তু পটলটা এই যে চেঁচে নিলাম। তো খোসা তো তুললাম না, তো দেখতেই পেলে আমি কিন্তু পটল সবকটা পটল আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। যে চেঁচে নিয়ে আমি কিন্তু দুই সাইড কেটে নিয়ে লম্বালম্বিভাবে চিড়ে নিয়েছি পটলগুলো। আর দেখো পটলগুলো রেখে দিয়েছি, তবে ওই পর্যন্ত শেষ না, এখনও কাজ আছে। তো তার আগে আমি কী করছি বলো তো, পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাও দেখো আমি কিভাবে কাটছি। তো একটা পেঁয়াজকে আমি 2 টুকরো করে নিয়ে এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পেঁয়াজটা কাটছি। একটু মোটা মোটা করেই পেঁয়াজটা কেটেছি। আর এই যে দেখো আড়াআড়িভাবেও 3 টুকরো করে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা। তো আর আমি কিন্তু এতে একটা গোটা পেঁয়াজই দেব। তো দেখো এই যে আরও অর্ধেক টুকরো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এইভাবে একইভাবেই পেঁয়াজটা আমি কাটবো, তো তোমাদের সাথে এটাও শেয়ার করছি। তো দেখো এই যে কেটে নিলাম। তো এখন দেব একটা কাঁচা লঙ্কা। তো এই যে কাঁচা লঙ্কাটাকে ধুয়ে নিলাম। তো কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট করে কেটে নেব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না রেসিপিটা আমি কিভাবে বানালাম। আর বিশ্বাস করো খেতে এতটাই টেস্টি হয়েছিল। তো দেখো এই যে আমি কিন্তু পটলগুলো কী করছি বলো তো, এখন এই যে একটা চামচের সাহায্যে এই যে পটলের বীজগুলো সবকটা বীজ এভাবেই আমি কিন্তু বের করে নেব। দেখো তো তবে আমি কিন্তু এই বীজগুলো ফেলবো না, তো বীজগুলোও আমি কাজে লাগাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি কিভাবে বীজগুলো বের করে নিলাম। আর যেটা বলছিলাম সত্যি এতটাই টেস্টি হয়েছিল খেতে। তো তোমাদের দাদা ভাই না পটল খেতে চায় না, তবে ও কিন্তু এতটাই টেস্টি হয়েছিল তো কিন্তু চেয়ে চেয়ে আবারও খেয়েছে। তো 3-4টে মতো কিন্তু খেয়ে নিয়েছিল। তো দেখো আমি কিন্তু পটলের সমস্ত বীজগুলো বের করে নিয়েছি, নিয়ে এই যে অল্প করে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। তো তারপরে কি করছি বলো তো, এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো সেই বাটিতেই আমি কিন্তু পটলের বীজগুলোকেও নিয়ে নিয়েছি। তো নিয়ে এখন কি করছি বলো তো, একটু হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি দেখো পটলের বীজগুলোকে। তো ম্যাশ করে নিয়ে এক এক করে কাজ করতে থাকবো। তো দেখো এই যে আমি কিন্তু আগে থেকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওখান থেকে দেখো 4টে টুকরো মতো আলু নিচ্ছি। তো আলুটাও ওর সাথে দিয়ে ওই পটলের বীজ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখো ভালো করেই মাখিয়ে নেব। দেখো এই যে হাতের সাহায্যে আমি কিন্তু ভালো করেই মাখিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু আলুটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কি করছি বলো তো, এখানে কিন্তু কর্নফ্লাওয়ার থাকলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, আমার কাছে কিন্তু ছিল না, যার কারণে আমি কিন্তু বাড়িতে ময়দা দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো দেখো 1.5 চামচ মতো ময়দা দিচ্ছি, তো বেশি লাগবে না, 1.5 চামচ মতো দেখতেই পেলে 1.5 চামচ ময়দা দিলাম। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায়, আর খেতে হয় খুবই সুস্বাদু, দুর্দান্ত স্বাদ হয়। তো দেখো আমি কিন্তু ময়দাটা দিয়ে এখন আমি আবারও মেখে নিচ্ছি ভালো করে, দিয়ে এখন আমি দিয়ে দেব লবণটা। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ তোমরা পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম।
তো তোমরাও তোমাদের পরিমাণ মতো লবণটা দেবে। তো লবণ দিয়ে আমি কিন্তু এখন আবারও এই যে আলু আর বীজ, পটলের বীজ আর পেঁয়াজ লঙ্কার সাথে মেখে নিচ্ছি। তো এখানে শেষ না, আরও দিচ্ছি। দেখো এই যে একটা ডিম, তো একটা ডিমকে আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি। তো তার কারণ হচ্ছে আমার কিন্তু গোটা ডিমটা লাগে না, আমি কিন্তু অর্ধেকটা ডিম দেখতে পেলে এই যে দিয়েছি। তো কুসুমের অংশটা দিলাম। তো আর ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ ওটা আছে, পরে আমি ভেজে নেব। তো দেখো আমার কিন্তু ডিমটা দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন এই যে পটলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি এখন মিশ্রণটাকে। দেখতেই পাচ্ছ একেবারে ভরে ভরে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। তো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি, দেখো। তো আমার কিন্তু একটা হয়ে গেল, দেখো আবারও একটা করে নিচ্ছি। তোমাদের বলছি তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, সত্যি খেতে খুবই টেস্টি হয়। আর যারা পটল এমনি ভাজা বা তরকারি খেতে চায় না তারাও খাবে। তো দেখো আমি কিন্তু আবারও আমার একটা হয়ে গেল। তো এই যে আবারও একটা, তো এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটাই পুর ভরে নেব পটলের মধ্যে। তো আমার কিন্তু সমস্ত পটলগুলোই দেখো পুর ভরা হয়ে গিয়েছে। এখন এই যে কড়াই বসিয়ে রিফাইন তেলটা দিয়ে দিলাম। তো তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি, আর পটল ভাজতে তো তেল এমনিতে একটু বেশি করে লাগে। তো আমি তেলের উপরে এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, তো 1 চিমটি মতো। তো যেহেতু আমি হলুদ কোনো ব্যবহার করি না পুরে বা পটলে, তো যার কারণে এই কালার আসার জন্য দেখো একটু 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে এখন কি করছি বলো তো, পটলগুলো দেখো যে দিকটায় পুর আছে তো সেই দিকগুলো আমি উল্টেই দিচ্ছি। তো আগে ওই দিকগুলো উল্টে দিলে তো ওই দিকগুলো এঁটে যাবে, তো পরে ওই পুরগুলো আর বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না। তো যার কারণে দেখো আমি কিন্তু এক এক করে সমস্ত পটলগুলোই তো ওইভাবেই দিয়ে দিচ্ছি, দেখো। তো এই যে আমার কিন্তু সমস্ত পটলগুলোই দেয়া হয়ে গিয়েছে। তো দিয়ে দেখো কিছুক্ষণ পরে তো এক পিঠ এঁটে যাওয়ার পরে তো দেখো কত সুন্দর হয়েছে, কোনো খুলেও বেরিয়ে আসছে না, তুমি তো দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখন এই যে উল্টে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সমস্ত পটলগুলো কত সুন্দর পুরগুলো এঁটে আছে, কোনো কিছু একটুও বেরিয়ে আসছে না পুরগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো আমি কিন্তু সবকটা পটলকে উল্টে দিলাম। তো আরও এক পিঠ আমি ভালো করে ভাজা হতে দেব। তো তারপরে আবারও এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও এক পিঠ উল্টে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু পটলগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর ভাজাও হয়ে গিয়েছে কত সুন্দর করে। এই যে দেখো লাল লাল করে একেবারে ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো আমি কিন্তু পটলগুলো এক এক করে সবকটাই তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কোনো পুর কিন্তু একটুও খুলে বেরিয়ে আসে না পটল থেকে। তো আর কত সহজেই হয়ে যায়, বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কত সহজেই দেখো আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেল। তো এখন কিন্তু আমি আবার ওই কড়াইতে যে তেল আছে পটল ভাজা, তো ওই তেলের মধ্যেই তো ফুলকপিটা আমি কি করেছি বলো তো, ভালো করে এই যে হলুদ জলে ধুয়ে নিয়ে আমি কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম। তো ফুলকপিটা এখন ভেজে নেব ভালো করে, লাল লাল করে ফুলকপিটা ভেজে নেব। তো অনেকে আছে ফুলকপিটা ভাপিয়ে নেয়, তো আমি কিন্তু ফুলকপিটা কখনো ভাপাই না। তো বলে যে ভাপিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি ভাপাই না, আমার মনে হয় স্বাদটা নষ্ট হয়ে যায়, এই কারণে আমি কিন্তু ভাপাই না। তো দেখো আমি কিন্তু তেলের উপরে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে হলুদ দিলাম একটু দিয়ে, এখন এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু ফুলকপিটাও ভাজা হয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন এই যে বড়াগুলোও ভেজে নিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু আজকে এই ফুলকপি আলু আর এই বড়া দিয়েই রান্না করব। তো দেখো বড়াগুলো তুলে নিয়ে এখন এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে এখন দিয়ে দিলাম একটু গোটা জিরে। তো গোটা জিরেটা ভাজা হয়ে যাক। তো গোটা জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে সমস্ত মশলাগুলোই দেব।
তো দেখো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচিটাও আমি কিন্তু ভেজে নেব, আর তেলের পরিমাণটা দেখতে পাচ্ছ একটু বেশি করেই দিয়েছি। তো পেঁয়াজগুলো দেখো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচিটাও ভালো করে গলে গেলে তারপরে এক এক করে মশলা দেব। তো আমার দেখো টমেটোটাও দেওয়ার পরে ভালো করে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মশলা। আর এই মশলার মধ্যে কি কি আছে বলো তো? আছে আদা, জিরে আর একটুখানি আছে পেঁয়াজ বাটা। তো আমি কিন্তু ফুলকপি রান্না করলে রসুনটা কখনোই দিই না। তো আমি কিন্তু শুধুমাত্র আদা জিরে দিয়েই রান্না করি। তো দেখো ওই মশলাটা দিয়ে আদা জিরে আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভাজা কষানো হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর দেখো কালারটা কত সুন্দর আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, যে লঙ্কা এই যে ঝাল যে লঙ্কার গুঁড়ো ওটাই ব্যবহার করেছি। তাতেই দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। তো এখন কিন্তু হলুদরা দিয়ে এখন এই যে কষিয়ে নিচ্ছি। তো হলুদরা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। তো জল দিয়ে তো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। আর কি বলো, যেহেতু আমি পেঁয়াজ ভাজার পর তেলের উপরে টমেটো কুচিটা দিয়েছিলাম, যার কারণে দেখো কালারটা কত সুন্দর এসেছে। দেখো এই যে আমার কিন্তু মশলা থেকে তেলটাও ছেড়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব ফুলকপি আর আলুটা। দেখো ভালো করে সুন্দর করে দেখো ভেজে নিয়েছিলাম, তো এটাই এখন দিয়ে দিলাম। তো দিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব লবণ। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এই যে লবণটাও দিয়ে দিচ্ছি। তো পরিমাপ মতো লবণটা দিলাম। লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে তো আমি কিন্তু এখনই জলটা দেব না। তো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপরে আমি কিন্তু জলটা দেব। তো দেখতেই পাচ্ছ তোমরা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এখন ঢাকাটা চাপা দিলাম। তো তারপরে দেখো ঢাকা চাপার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখো এখন এই যে আবারও কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে এইবারে আমি কিন্তু জলটা দেব। তো আমার কিন্তু দেখো ভালো করে কষাতে কষাতে সবজিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন এই যে আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা একটু বেশি করে দিয়েছি, তার কারণ বড়াগুলো যেহেতু দেব, তো বড়াগুলো দিলে তো একটু ঝোলটা টেনে নেবে, যার কারণে দেখো একটু আমি জলটা বেশি করেই দিলাম। আর ফুলকপির ডাঁটাগুলোও সেদ্ধ হবে। আলুটা তো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তবে ফুলকপির ডাঁটাগুলো তো সেদ্ধ হবে, যার কারণে দেখো দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমার কিন্তু দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে খুন্তির সাহায্যে আমি একটু দেখে নিচ্ছি, ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, তো সেই বড়াগুলোই এখন আমি দিয়ে দেব। তো বড়াগুলো দেখো আমি কিন্তু ফুলকপি তরকারিতে দেব বলে ছোট ছোট করেই ভেজেছি বড়ির আকারে। তো দেখো এখন কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে তো একটু ফুটিয়ে নিয়ে, আর আমি তো জানোই সব তরকারিতে একটু করেই চিনি দিয়ে থাকি। তো অল্প করে একটু চিনি দিয়ে স্বাদের ব্যালেন্স আসার জন্য চিনি দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। আর দুটোর রেসিপি বিশ্বাস করো কত বেশ সুন্দরই খেতে হয়েছিল। আর এই যে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে। তো তারপরে দেখো রান্না বান্না করার পর এই যে আমাদের সামনে খামারে এই যে দেখো দেখতেই পাচ্ছ চুল দিয়ে সবাই বাসন নিচ্ছে। তো আমিও দেখতে এসেছি। তো আমার তো চুল জমা হয় না, আমি কিছু নিই না, আমি দেখতে এসেছিলাম। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।